বলছে মা তুমি যদি সীতার মধ্যে দিলে যদি আমার প্রভুর মঙ্গল হয় তাহলে আমি তো সর্ব অঙ্গে আমি এই সিঁদুরটা মেখেছি মা, তাহলে আমার প্রভুর মঙ্গল হবে। আরে বল জয়রাধি। তখন বলছে হনুমান তুমি রাম ভক্ত হনুমান, এই রাম ভক্ত হনুমানের জন্ম কোথায় হয়েছে বাবা? এই বাংলাদেশের মাটিতে। এই বাংলাদেশের মাটিতে গোয়ালাবাজার গুপ্তপাড়ায় যার নাম হয়েছে মুরালী গুপ্ত। আরে বল মুরালী গুপ্ত। আমি মায়ের কাছে কীর্তনে কিছু মা শিখতে হবে, কিছু জানতে হবে। অনেক মায়েদের মাথায় ঘুমটা নাই। আরে বল ঘুমটা দিলে কি হয় গো মা? এই যে মায়েরা, অনেক মায়েরা ঘুমটা দিয়েছে, ঘুমটা দিলে কি হয়? কিছু কথা যদি শুনে মা ঘরে যাও, কথাগুলা যদি কাজে লাগাইতে পারো, তাহলে আমার কীর্তন গাওয়া আমার সফল হবে। আরে বল এই যে মায়েরা ঘুমটা দিয়েছে মা, এই ঘুমটা দিলে কি হয় গো মা? ঘুমটা দিলে আপনাদের স্বামীর মঙ্গল হবে। হরি বল স্বামীর মঙ্গল হয় এই ঘুমটা মধ্যে। তাই আমরা গৌর দেশের মানুষ গো মা, গৌর কীর্তন না করে বৃন্দাবনে প্রবেশ করতে পারি না। আরে বল তাই আমরা বাংলাদেশের মানুষ, তো আমরা একবার ওই সোনার মানুষের জন্য একবার করতাল দিয়ে কীর্তন করব। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক লিখেছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বলেছিল কলিকালে নাম রূপে কৃষ্ণের অবতার, নাম হইতে হইলি জগৎ উদ্ধার, কারো লাগে হরের নাম উঠে তিনবার, জড় লক্ষ বুঝাইতে প্রভু পুণ্যের অবতার। হরিব এই কলিতে মহাপ্রভু কোন অস্ত্র নিবে না বলেছে। কেন বলেছে? এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, শুধু নামে প্রেমে বাসাইব সংসার। বর্তমান এই নামের অস্ত্র বোমা, এই তারব্রহ্ম নামের অস্ত্র নিয়ে আমার মহাপ্রভু যুগে যুগে হয়েছে অবতার, ধন্য কলিতে হয়েছে অবতীর্ণ। তাই আমরা এই বাংলাদেশের সোনার মানুষটাকে একবার স্মরণ করব। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা স্কুলে এই গানটা আপনারা গান, আমরাও গিয়েছি যখন স্কুলে যাইতাম ছোটবেলায় এই গানটা গিয়েছিলাম, বলেছিলাম আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। হরি বল জয়রাধে। এই গানটা কেন বলা হয়েছে? আমরা বাংলাদেশের মানুষ, সোনার দেশের মানুষ, সোনার দেশের মানুষ হয়ে তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছিল আমার সোনার বাংলা। হরি বল। তাই তো আমার সোনার প্রভুকে একবার সবাই আমরা করতাল দিয়ে জয়ের ধ্বনি দিয়ে আমরা কীর্তন শুরু করব। করতাল দিলে কি হয় বাবা? করতালের মাহাত্ম্য আছে। সর্বতালের মধ্যে ক রো তাল, ক রো তাল, কয়ে হয়েছে কৃষ্ণ, রয়ে হয়েছে রাধা। হ্যাঁ ক রো তাল, এই দুতাল যখন একত্র হয়ে বেঁধে উঠবে তখন আমার রাধা কৃষ্ণের মিলন হয়ে যায়। তাই আমরা সবাই করতালের মধ্যে কীর্তনটা করব। তাই বলেছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আর অনাহাসে দিতে পারবে মন, তুমি ভব পারি। তাই আমরা একবার সবাই মিলে আমরা করতাল দিব, মান অভিমান সবকিছু ছেড়ে দিয়ে করতাল দিব। হরি বল। যদি এই শিবার সঙ্গে নাই বাবা, যদি কেউ যদি বলো আমি বড়, আমি ধনী, আমি মানি, আমি কুলিনি, আমি বড় জাত, তাহলে চলবে না। হরি বল। মহাজন বলেছে কি, এই খেলার মধুর নীতি নাই গো কোনো নাই জাতি, ব্রাহ্মণ চান্ডাল খেলার সাথী এক জায়গায় খেলায়, মণিকাঞ্চন দিলে যারে ফিরে নাই চাই। এই খেলার মধ্যে যদি মণিকাঞ্চন দেখে তার দিকে নয়ন যাবে না। কৃষ্ণ নামের খেলায় যাদের মনটা আছে, হরি বল, আমরা তুমুল করতাল দিতে পারবো তো মা? জড়াতে আমরা মহাপ্রভুর জন্য দেব, আমরা মহাপ্রভুর জন্য যে যে বলুক যেসু আমরা শুনবো না, আমরা মহাপ্রভুর জয় দেবো। হরি বল জড়াতে। আহা সবাই বলো ওই আমার গুরু গৌরাঙ্গের জয় গো বলো, ওই আমার গুরু গৌরাঙ্গের জয়, ওই
আমার গুরু গৌরাঙ্গের জয় গাব শ্রী গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয়। হ্যালো হ্যালো গৌরাঙ্গের জয় শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় আমার নিত্যানন্দের জয় বলো নিত্যানন্দের জয় 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 আমার নিত্যানন্দের জয় বলো শ্রী অদ্বৈতের জয় নিত্যানন্দের জয় বলো শ্রী অদ্বৈতের জয় আমার গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় আমার ভক্ত বিন্দুর জয় বলো ভক্ত বিন্দুর জয় ভক্তানন্দ জয় বলো ভক্ত বিন্দুর জয় ভক্ত বিন্দুর জয় বলো ভক্ত বিন্দুর জয় ভক্ত বিন্দুর জয় বলো ভক্ত বিন্দুর জয় আমার ভক্ত বিন্দুর জয় বলো তার ভক্তের জয় ভক্ত বিন্দুর জয় বলো ভালো ভক্তের জয় আমার ভক্ত বিন্দুর জয় বলো তার ভক্তের জয় বিন্দুর জয় বলো ভালো ভক্তের জয় আমার গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় রাধে ওই আমার রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় আমার রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় রাধা রানীর জয় বলো গোবিন্দের জয় রাধা রানীর জয় বলো গোবিন্দের জয় ওই আমার রাধা রানীর জয় বলো গোবিন্দের জয় রাধা রানীর জয় বলো গোবিন্দের জয় আমার গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় আমার রাধা রানী জয় বলো রাধা রানীর জয় রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় আমার রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় আমার রাধা রানীর জয় বলো আমার রাধা রানীর জয় বলো আমার রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় আমার রাধা রানীর জয় রাধা রানীর জয় আমার রাধা রানীর জয় রাধা রানীর জয় আমার রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় বলো রাধা রানীর জয় রাধা রানীর জয় বলো গৌরাঙ্গের জয় রাধা রানীর জয় বলো গোবিন্দের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় গুরু গৌরাঙ্গের জয় বলো গুরু গৌরাঙ্গের জয় গৌরাঙ্গের জয় বলো শ্রী গৌরাঙ্গের জয় মহাপ্রভু আমরা কার জয় দিয়েছিলাম তোমা জয়টা দিয়েছিলাম গুরু গৌরাঙ্গের এবার যে নিত্যানন্দ শ্রী অদ্বৈত এই যে আমরা যে প্রভুদের জয়ের ধ্বনি দিয়েছিলাম শ্রীমতী রাধারানী
আমার গোবিন্দের জয় ধ্বনি দিয়েছিল। এই জয়ের ধ্বনিটা যতদূর যাচ্ছে ততদূর কি হচ্ছে বাবা, অতদূর অমঙ্গল থাকবে না, সেখানে মঙ্গল হবে। বর্তমান এই যে মঙ্গলের ধ্বনিটা, এই মঙ্গলের ধ্বনিটা আমাদের এখানে করছি যে এই যে করতালের মধ্যে মঙ্গলের ধ্বনি করলাম, হ্যাঁ, অনেকে মঙ্গল ধ্বনিটা করতালের মধ্যে করছে না। আরে বল, কীর্তন বা শুনলেই শুধু কীর্তন শুনতে আসলেই তাহলে আমাদের পূর্ণ হবে না। আরে বল, কীর্তনের অনেক মাহাত্ম্য আছে বাবা, বরাধু কীর্তনের অনেক মাহাত্ম্য আছে। যদি মান অভিমান থেকে যায়, এই যে আপনাদের কাছে আমি বললাম সবাই একটু করতাল দিবার জন্যে, আমরা সোনার গৌরের সুন্দরের জন্য। আমার নয়নটা চতুর্দিকে আছে, অনেকে করতাল দিয়েছে, অনেকে দিয়েছে না। তাতেও ভালো, সে আজকে না দেব কালকে তো দেবে। মনে যদি করে ভাবে, মানুষের জীবনে 1 সেকেন্ডের গ্যারেন্টি নাই, মানুষের জীবনে 3টা অধিবাস হয়। বল, এই মানুষের জীবনে 3টা অধিবাস হলো, একটা অধিবাস হলো যখন একটা মানুষের জন্ম হয় তখন একটা মানুষের অধিবাস দেওয়া হয়। আর যখন একটা মানুষের বিয়ে হয় তখন একটা মানুষের অধিবাস দেওয়া হয়। আর যখন একটা মানুষের এই জগৎ থেকে এই প্রাণ পাখিটা যেদিন চলে যাবে এরিয়া, সেদিন 4 জনের 4 খাদ্যে নিয়া যখন বলবে হরিবল হরিবল হরিবল, সেদিন একটা অধিবাস দেওয়া হবে। হরিবল, এই মানব দেহের মধ্যে বাবা, এই যে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, কাল দেখা নাও হবে। হরিবল, এই যে ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন হয়, ভগবান কিছু চায় না বাবা, ভগবান শুধু কেউ যদি এই হৃদয় উজাড় করিয়া গোবিন্দের কাছে যদি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা যাদের আছে তারা কখনো সুখী নেই। হরিবল, তাদের জীবনে সুখ নেই। যারা কৃষ্ণ বলের ধনী হয়েছে তারা হয়েছে ধনী। হরিবল, যারা কৃষ্ণ নামে ধনী হইলে ধনী বলে তারে, আর থাকিলে বিদ্যা কুলিয়ে কোটি কোটি ধন, তারা কখনো ধনী হইতে পারে না। বর্তমান এই দেহার ভিতরে একটা কলি ফুল আছে আমাদের, যারা তাই বলেছে লতায় পাতায় ঝাড় বেঁধেছে মন, পাবে না তার গাছের মূল, আর ফুটলো না রে মন আমার এই কৃষ্ণ ভক্তির ফুল, এই কৃষ্ণ ভক্তির ফুল সবাই কেটে না। তাই তো নারদ প্রশ্ন করেছিল গোবিন্দের কাছে, গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, নারদ প্রশ্ন করেছিল গোবিন্দ, হে গোবিন্দ, হে এই জগতে যদি কেউ তোমাকে কিছু দিতে পারে না গো, তাকে কি তুমি কুলে নেবে না গো? নারদ বলেছিল এই কথা যখন গোবিন্দের কাছে, গোবিন্দ বলেছিল শোন নারদ, আমি এই জগতে কিছু চাই না রে ভক্তের কাছে, শুধু ভক্ত যদি আমাকে ভালোবাসে আমি সেই ভক্তকে আমি মন ভরে হৃদয় দিয়া আমি তাকে ভালোবাসি। বলছে প্রভু, আমি এমন জঙ্গলায় দেখিলাম একজন ভক্ত বসে থাকে, কোনদিন তোমার নাম নিতে পারে না, কোনদিন তোমাকে একটা পুষ্প তোমার চরণে কোনদিন দিতে পারে না, তাকে কি তুমি উদ্ধার করবে না প্রভু? দেখো শোন নারদ, ওই ভক্ত যদি কিছুই তাকে না রে, ওই ভক্তের যদি কিছুই থাকে না, যদি ওই ভক্ত যদি একটি গ্লাস জল দিয়ে আমার চরণে অর্পণ করে বলে, হে গোবিন্দ তোমার চরণে আমি 1 গ্লাস জল দিলাম, আমার কিছু আর দেবার সম্ভব নেই, তাহলে কি করে জানো না ওই ভক্তকে আমি তুলে
বলছে প্রভু ওই ভক্ত কোনদিন তোমার চরণে জল দেয় না, যে জায়গায় বসবাস করে সেই ভক্ত সেখানে কোনো জলের ব্যবস্থা নাই, কোনো পুকুর নাই, কোনো জল নাই, তোমার চরণে কেমন করে জল দেবে গো? এমন সময় নারদকে বলছে, শোন নারদ, যদি এই জগতের জল শুকে যায় না ওই পুকুরের জল শুকে যাবে, ওই সাগরের জলটা শুকে যাবে রে, ওই নদীর জলটা শুকে যাবে। ভক্তের কাছে আমি যে জল সৃষ্টি করেছি রে, এই জল কখনো শুকবে না। কেউ যদি হা গোবিন্দ বলিয়া ওই নয়নের জল যদি এক বিন্দু আমার চরণে দিতে পারে রে, আমি যে তার জন্মে জন্মান্তরে তার হয়ে থাকি রে। ভাই গোবিন্দ বলছে, সুন্দর তখন আমি কি করে জানো? ওই ভক্তের চরণটায় আমি, ওই ভক্তের জন্যে আমি গোলক ছাড়িয়া ওই বাংলায় সাধুরা রে, ওই আমি ভিকারিনীর বেশে আমি ঘুরি রে, শুধু ওই ভক্তের পদগুলি ভক্তের পদগুলি শুধু আমি তোর জন্য চরণদুলি সঙ্গে মাকি ভক্তের চরণদুলি সঙ্গে মাকি, আমি ভক্তের চরণ তুলি আমি আমি অঙ্গে মাথি রে, ভক্তের চরণ তুলি আমার অঙ্গে মাকি রে, ওই আমি ভক্ত বলো আমি ভালোবাসি ভক্তের চরণ তুলি, ওই আমি অঙ্গে মাখি রে, এই ভালোবাসি ভক্তের চরণ তুলি অঙ্গে মাখি, ওই আমি প্রেম দূরে বাধারে ভক্ত, এই প্রেম দূরে আমি বিবাদা, ওই আমি চলা দূরে বাধারে প্রেম দূরে আমি বাধা, ভক্তের আমি এই প্রেম দূরে বাধার ভক্ত, আমি প্রেম দূরে বাধা, ওই আমি চালা বাবারে ভক্তের আমি এই ভক্তর লাগিয়া এইগুলো প্রচারিয়া গুণাটা ছাড়িয়া আমি ভক্ত লাগিয়া গুলো প্রচারিয়া
কাঙ্গালে বসে ওই আমি ঘুরি কাঙ্গাল বেচারে ভক্ত ঘুরি রে কাঙ্গাল ওই আমি ভক্তের লাগিয়া গুলো তো ছাড়িয়া গুলো তো ছাড়িয়া আমি ঘুরি রে কাঙ্গালে বসে ভক্ত কাঙ্গাল দেশে আমি ঘুরি কাঙ্গাল বেচারে ভক্ত ঘুরি রে কাঙ্গাল ভক্ত আমার জান ভক্ত আমার প্রাণ ভক্ত আমার জান ভক্ত আমার প্রাণ এই ভক্ত আমার প্রাণ ভক্ত আমার রাম ভক্ত আমার প্রাণ ভক্ত আমার জান ভক্ত আমার প্রাণ আরে ভক্ত আমার রাম ভক্ত আমার প্রাণ ভক্ত দিলে আমি খাই রে আমি ভক্ত দিলে আমি খাই ভক্ত দিলে আমি খাই রে আমি ভক্ত দিলে আমি খাই ভাইরে আমার ভক্ত আমার প্রাণ ভক্ত আমার প্রাণ আমার প্রাণ ভক্ত আমার ভক্ত প্রাণ আমার জান ভক্ত আমার প্রাণ ভক্ত আমার প্রাণ ভক্ত দিলে আমি খাই রে আমি ভক্ত দিলে আমি ওরে ভক্ত দিলে আমি খাই রে আমি ভক্ত দিলে আমি খাই প্রেম দূরে বাধার ভক্ত প্রেম দূরে বাবা ভাইরে ভক্তের লাগিয়া ধুলো ছাড়িয়ে 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 ভক্ত দিলে আমি খাই রে আমি ভক্ত দিলে আমি খাই ভক্ত দিলে আমি খাই রে আমি ভক্ত দিলে আমি খাই ভগবান আজ শুধু আমাদের জন্য কাঙ্গাল শুরু করে বল ভগবানের কিছুর অভাব আছে বাবা ভগবানের কিছু অভাব নেই আজকাল ভগবান আমাদের জন্য বাবা কাঙ্গাল শুরু শুধু এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য নিজে ভিক্ষার দিলি খান্দে নিয়ে নগরে নগরে গিয়েছিল কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিল একবার বল একবার বল একবার বল রে মন তোরা সবাই হরি বল হরি বল হরি বল হরি বল এই বলিয়া আমার মহাপ্রভু নগরে ঘুরেছিল বাবা শুধু টাকার কাঙ্গাল নয় ভগবানের চরণে কেউ যদি এক বিন্দু নয়নের জল সাত্বিক ভাবে দিতে পারে বাবা তার মানব জনমটা ধন্য হয়ে যাবে আরে বল গীতায় একটা কথা বলেছে রাজসিক তামসিক সাত্বিক যদি সাত্বিক ভাব নিয়ে সাত্বিক মন নিয়ে যদি একটা বিন্দু নয়নের জল কেউ যদি দিতে পারে বাবা তার মানব জনমটা ধন্য হয়ে যায় রে বল 2 বছর আগে এই নবীগঞ্জ এলাকায় একটা কীর্তনের মধ্যে একটা মায়ের প্রেম দেখেছিলাম এমন প্রেম মায়ের ছিল আরে বল ওই মায়ের তার মাত্র
একটা সন্তান ছিল, ওই সন্তানটা স্কুলে লেখাপড়া করত, মাত্র বয়স ছিল 17 বছর। নবীগঞ্জের বাইটগাঁও এলাকায় কীর্তনে গিয়েছিলাম। কীর্তনের অধিবাসের দিনে যখন আমরা কীর্তনে যাই, ওই কীর্তনের মধ্যে রাত্রিবেলায় একটা ঘটনা ঘটে যায়। আরে বল, এমন একটা ঘটনা ঘটে যায় যে ঘটনাটা ঘটেছে কীর্তনের আসরে। বর্তমান আপনাদের মতন একজন যুবক বন্ধু কি করেছিল, সে কীর্তনে গিয়ে মাকে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, আমি কীর্তনের অধিবাসে যাব। আরে বল, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বলছে, মা আমাকে বিদায় দাও, আমি হরিনাম কীর্তনের অধিবাসে যাব। মা কি করলো, ওই ছেলেটাকে আশীর্বাদ দিল, বাবা যাও, তুমি সকালে তুমি ঘর চলে আসো। রাত্রে যখন 12 ঘটিকায় অধিবাসটা শেষ হয়ে গেল, তখন কি হলো গো মা? এই জগতে এক শুধু মা জানে সন্তানের বেদন, এই জগতে আর কেউ জানে না। আরে বল, মা সারা রাত ঘুমাইতে পারে না, তার ছেলে যে কীর্তনের অধিবাসে গেছে। মা 12টা থেকে 1টা বেজে যাচ্ছে, 2টা বেজে গেল, এখনো আসে নাই তার ছেলে অধিবাস থেকে। মা সারা রাত ঘুমায় নাই। ওই ছেলেটা যখন অধিবাসে শেষ হওয়ার পরে কপালে যখন তিলকের ফুটা পড়ে বাড়িতে যখন যায়, তখন কি হয়েছে, তার হঠাৎ করে ওই পেটের মধ্যে একটা ব্যথা হয়েছিল। এই পেটেতে যখন ব্যথাটা হয়েছিল, এমন সময় সে আর পথ চলতে পারছে না। আরে বল, পথে আর চলতে পারছে না। আমরা শুনেছিলাম তার মোবাইলের মধ্যে, ওই মোবাইলের মধ্যে ছেলেটা রেকর্ডিং করেছিল। রেকর্ডিং করে বলছে, গোবিন্দ মনে হয় আর আমি বাড়ি যাইতে পারবো না। আরে বল, আমি আর বাড়ি যাইতে পারবো না। গোবিন্দের কাছে তার মনের কথা বলেছিল, গোবিন্দ আমার দুঃখিনী মায়ের আর তো কেউ নাই, আমার মাকে কে মা বলবে, হে প্রাণ গোবিন্দ হে। ওই দুঃখিনী মায়ের সন্তান শুধু আমি, একা সন্তান, আমার মাকে আজ কে মা বলবে আমি যদি চলে যাই। ওই ছেলেটা মোবাইলে রেকর্ডিং করে নয়নের জল দিয়ে কাঁদছে আর বলতে আছে, গোবিন্দ আমি যদি চলে যাই তাতে দুঃখ নাই, তুমি যেন আমার ওই দুঃখিনী মাকে তুমি দেখিয়ে রেখো। ওই মায়ের আপন বলতে এই জগতে আর কেহ নাই গো। এই বলিয়া মোবাইলে রেকর্ডিং করে ওই ছেলেটা রাস্তার মধ্যে মারা গেছিল। যখন মারা যায়, সকালে খবর পায় মা জননী তার সন্তানটা মারা গেছে। এবং দেখবেন তো এই জগতের জননী মা যারা আছে, মাগো আপনারা জানতে, এই ছেলেটির বুকে আমিও কীর্তনের আসলে আমার মাকে আমিও হারিয়েছিলাম। ছেলেটি যেদিন শালিটিগড় গ্রামে কীর্তন করি, ওই গুষ্ঠলীলা কীর্তনের মধ্যে এদিকে আমার গোবিন্দ গুষ্ঠে যাত্রা করছে, আমার মা জননী এদিকে বিদায় নিয়ে যাচ্ছে। তাই ওই মা জননীর গর্ভে আজকে আমি জন্ম নিয়েছিলাম বলে আজকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান, কৃষ্ণ ভক্তদের সঙ্গে আমার চরণের বলি পাচ্ছি। যদি আমার মতন ছেলে ওই জাপলুক এলাকায় অনেক ছিল, এবং হ্যাঁ, যদি ওই কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জন্ম না হইতো, তাহলে এইভাবে আমি ভক্তের চরণ বলি পাইতাম। তাই ভক্তদের ওই মা জননী কি করেছিল, প্রকাশ করে বলেছিল, সব ভক্তদেরকে বলছে, জানো আমার ছেলেটা বিদায় নিয়ে গেছে আমার কাছ থেকে অধিবাসে, আর মাকে বলে গেছে অধিবাসে। আমরা আমার যে ছেলেটা না অধিবাসে গেছে, মাকে বলেছিল মা আমি অধিবাসে যাব, আর দেখো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ওই মা আওলাকে সে পাগল বেশে জননী মা নয়ন বলে কাঁদতেছে। সবাই তাকে বুঝালো, মা তোমার ছেলে অধিবাসে এসেছে গো মা, তোমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় নিয়েছে, আপনার ছেলে বৈকুণ্ঠ ধাম হবে মা। সবাই তাকে আশীর্বাদ করেছিল সেদিন। হরিবল জয় রাধে। এই জন্য যুবক বন্ধুদেরকে আমি বলে থাকি, কীর্তনে যখন আসবে বাবা, আমরা কয়জনে মাকে প্রণাম করে এই আসরের কীর্তনে এসেছি। হরিবল মহাপ্রভু শিক্ষা দিয়েছিল, হ্যাঁ
রাধে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, আমাদের এই জায়গাটা একটু ছোট আছে তো মায়েদের অনেক কষ্ট হবে, তাই আমাদের এখানের কমিটি আমাদেরকে বলেছে, তাই তারা খুব কৃষ্ণভক্ত। আজকে আমি দেখেছি এখানে এই গ্রামের যুবক সমাজ যারা আছে তারা এত সুন্দর করে তারা একমত হইয়া আজকে সাধু সঙ্গ করেছে, আজকে আনন্দের বাজার বসিয়েছে। তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন। অনেককে বসাইবার জায়গা দিতে পারছে না, কেননা জাগানের ছোট জায়গা তো, হ্যাঁ, কত কষ্ট হবে। নিজ গুণে তাদেরকে ক্ষমা করবেন, কেননা ভক্তের চরণের ধুলি, এই যে ধুলি বাবা, এই ধুলি সবার ভাইকে মিলে না। আরে বল, এই ধুলি সবাই পায় না। আজকে যে ভক্তের সঙ্গে ধুলি হচ্ছে এই সীমা সাঙ্গিনায়, হ্যাঁ, এই সীমা সাঙ্গিনায় এই বাজারটার নাম আছে। আরে বল, এই বাজারের নামটা কেউ জানো বাবা? কোন মায়ে জানাবো এই বাজারের নামটা? হ্যাঁ, আমার ওই মাটা কি বললো? মাটা বলে শিবা সাঙ্গিনা, আমার ওই মাটা বলে চানন্দ বাজার। আরে বল, হ্যাঁ, এই বাজারের নামটা হলো গো মা, শোনাবো, এই বাজারের নাম হলো হইল প্রেমের আমদানি, হরির নাম চিন্তামণি, আর রাধা রানীর প্রেম বাজারে গো হই ব্যাপার। এটা আনন্দ বাজারে মা গো, এটা রাধা রানীর বাজার। এই বাজারে অনেক পাইকার আছে, অনেক পাইকার আছে, দেশ বিদেশে মাল রপ্তানি করে রামানন্দ চৌকিদারে পাহারা দেয় সর্বদাই। অনেক পাইকার আছে মাল কেনার জন্য। আরে বল, তো আমি আগে একটা কথা বলেছিলাম, আমরা কয়জনে মাকে প্রণাম করে এক কোণে আসি বাবা? আরে বল, আমার মহাপ্রভু কবার প্রণাম দিত? আপনারা শুনেছিলেন গুষ্ঠলায়, গুষ্ঠ যখন আমার মহাপ্রভু যখন বিদায় নিয়েছিল মায়ের কাছ থেকে, মা আমি হরিনাম সংকীর্তনে যাব, আমাকে আশীর্বাদ করো, আমি গুষ্ঠ যাত্রা করব। তখন একবার প্রণাম করেছিল মাকে, আমাকে আশীর্বাদ করো। আরেকবার আশীর্বাদ চেয়েছিল কখন? যখন গুষ্ঠ থেকে ঘরে আমার গৌর হরি আসে, তখন মাকে আবার একটা প্রণাম জানায়। হরি বল, তাই ভগবান দুইবার প্রণাম জানায়। তখন গো মা আরেকটা কথা মায়েদের কাছে চলে আসছিল, মারা আপনাদের সন্তানকে কোন আশীর্বাদটা দাও গো মা? বরাবে এ মায়ে বলছে তুমি আঙ্গুল দিয়ে কামড় দে না, মায়েরা কোন আশীর্বাদটা দাও গো? আমার ভগবান গৌর হরি কোন আশীর্বাদ মায়ের কাছে চেয়েছিল? বলছে মা আমাকে এমন আশীর্বাদ দিও যে আশীর্বাদের ধারায় এই জগৎ উদ্ধার করতে পারে। যদি মা আমাকে আশীর্বাদ দেও, যদি বলো মা তুমি সংসার করো, বাবা তুমি সংসার করো, তাহলে যদি সংসার করি তাহলে কলিহত জীবকে আমি উদ্ধার করতে পারবো না। কলিহত জীবকে উদ্ধার করা যাবে না। তাই মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিল, এই আশীর্বাদটা, মা আমাকে এই আশীর্বাদ করিও, তোমার আশীর্বাদে যেন এই কলিহত জীব আমি উদ্ধার করতে পারি। মার কাছে এই আশীর্বাদ চেয়েছিল, বলছে মা আমাকে আশীর্বাদ করিও যেন আমি নগরে নগরে যাব, আর নগরবাসীদের কাছে আর ভক্তের কাছে যেন সবার কাছে আমি যেন এই সোনার অঙ্গটা ভুলাই লটিয়া হরিবল হরিবল বলে আমি যেন কাঁদিতে পারি। তো বাবা, একটা যদি মা থাকে, ওই মায়ের সন্তান কটা থাকে? অনেক সন্তান থাকে, 4 প্রকারের সন্তান থাকে। রে বল, 4 প্রকারের সন্তানের নাম আছে। 4 প্রকারের সন্তানের নাম হলো, 4 প্রকারের সন্তানের নাম হলো, প্রথম হলো শত্রুপুত্র, মৃত্যুপুত্র, ঋণ পুত্র, উদার পুত্র। এই হলো 4 প্রকারের সন্তান মায়েদের আছে। রে বল, 4 প্রকারের সন্তান। আবার বলি কথাটা, শত্রুপুত্র, মৃত্যুপুত্র, ঋণ পুত্র, উদার পুত্র। যারা মা বাবাকে খেতে দেয় না, আরে বল, মা বাবাকে যারা খেতে দেয় না তারাকে কি বলা হয়? তারাকে শত্রু বলা হয়। আরে বল, ওই মা 10 দিন 10 মাস রাখলো ওই সন্তানকে, আর ওই বাবা মাকে যারা খেতে দেয় না তাদেরকে শত্রুপুত্র বলা হয়। আর ঋণ পুত্র কাহাকে বলা হয়? ঋণ পুত্র হলো যে বাবাকে যখন বলবে বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, যখন ওই বাবা মোটরসাইকেলটা কিনে দেবে না, তখন কি করবে?
ওই বাবাকে মারার জন্য যাবে, তখন ওই বাবা কি করবে? ঋণ করিয়া হলো ওই মোটরসাইকেলটা কিনে তার ছেলেকে দেবে। এবং জানে না ওই বাবা কোথা থেকে ওই মোটরসাইকেলটা এনেছে। হ্যাঁ, ছেলে শুধু আনন্দ পাচ্ছে। আর শত্রুপুত্র হলো যারা বাবা মাকে মারে। হরিবল, অনেক এই জগতে দেখবেন বাবা মাকে চিনে না, হ্যাঁ, মারে আঘাত করে, একটা কথা মনে করে না। হাই রে মন, যখন বাল্যকালে ছেলে কত কষ্ট করে একজন মা একটা সন্তানকে আদর করে বড় করে, হ্যাঁ, আর ওই মাকে তুমি মারছো। এই জগতে সমস্ত গমন করাবে, শুধু ওই মায়ের ঋণটা কখনো তিনি শোধ করতে পারবে না। হ্যাঁ, আর উদার পুত্র কারাগমা, উদার পুত্র এই তোমার মহাপ্রভু। হ্যাঁ, মাকে প্রতি সময় ঘরে আসলে ভক্তি দিত, যে কোনো জায়গায় গেলে মাকে বলে যাইত, মাকে প্রণাম জানাইতো। এরাই হলো উদার পুত্র। হরিবল, তাই নদিয়াবাসীরা আমার গৌর হরিরাজকে যেতে বলেছিল। আমার গৌর হরি নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, ললাটে তিলক রেখা, গলে ছিল বনফুলের মালা, চরণে ছিল তার সোনার নেপুর, আর বদনে ছিল গৌর হরির হরিনামের বাণী। তাই নদিয়ায় একটা গান লিখেছিল আমাদের বাংলাদেশের একটা সুনামধন্য মহাজন, যার নাম রাধারমন। হরিবল, এই গানটা লিখেছিল এত সুন্দর করে। কি বলেছিল? বলছে, দেখবো আমার গৌর হরি এত সুন্দর সুনাম দেহ নিয়ে এই কলিতে অবতীর্ণ হয়েছে। আহা, অপরাধে কাশিয়া